নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। এই বিয়ের শেষ নেই, চলছে তো চলছেই, দিনের পর দিন, মাসের পর মাস। সেই শুরু হয়েছিল 4 মাস আগে এবং শেষ এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 14ই জুলাই। এবং সর্বমোট যে বিয়ের যে খরচ, আমি ডেইলি মেলের আর্টিকেল কোট করে বলছি, তারা ধরেছে এই যে ওয়েডিং, তার খরচা হচ্ছে 2500 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, 2500 কোটি টাকা। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোন বিয়ের কথা বলছি। সচরাচর আর কি এই বিয়ে, এই ধুমধাম আমি অন্তত কোনোদিন ভারতবর্ষে শুনিনি বা বিশ্বের অন্য প্রান্তেও শোনা যায়নি। যেভাবে মুকেশ আম্বানি তার ছোট ছেলের বিয়ে দিচ্ছেন অনন্ত আম্বানির, সেটা আর কি এরকম চলছে তো চলছেই। এবং এটাকে কি বলবেন আপনারা এক কথায়? ক্ষমতার প্রদর্শন, টাকার অশ্লীল প্রদর্শন, বা সবথেকে বড় কথা হচ্ছে আজকে যে জায়গায় এই বিয়েটাকে তিনি নিয়ে গেছেন, কি আমি জানি না এর মাধ্যমে আম্বানি কি প্রমাণ করতে চাইলেন। কারণ সারা ভারত কেন, সারা বিশ্ব জানে উনি ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন সারা পৃথিবীর মধ্যে। তো কিন্তু তারপরে ওনার এই যে বিয়েতে শুধুমাত্র কি একটা আনন্দ আর কি ছেলের বিয়ে হচ্ছে, নাকি ওনার কিছু প্রমাণ করার আছে যে উনি যা পারেন অন্যরা তা কেউ পারে না, উনি তাদের থেকে অনেক এগিয়ে। দেখুন, এবার চলুন ওনার 12ই জুলাইয়ের যে অনুষ্ঠান, যে বিয়ের মূল অনুষ্ঠান, আমরা একটুখানি এক নজরে তার খরচাগুলো একটু দেখিয়ে দিই। যে খরচা হচ্ছে সেখানে হচ্ছে তার জন্য 3টে ফ্যালকন 2000 জেট ভাড়া করা হয়েছে। এই জেটের এক একটার ভাড়া ঘন্টায় 7,20,000 টাকা। একটা জেটের ভাড়া হচ্ছে 7 লক্ষ, ঘন্টায় 20,000 টাকা। শুধুমাত্র 3টে জেট নয়, 100টা বিমান এই কদিন ভাড়া কাটবে আর কি, 12, 13, 14 এই 3টে দিন 100টা বিমান ভাড়া কাটবে। আপনারা জানেন যে আম্বানিদের বাড়ির যে রাস্তা, অ্যান্টিলিয়ার যে রাস্তা, সেটা চারধার দিয়ে আর কি ওই রাস্তা সবই ওইদিকে ব্লক করে দেওয়া হয়েছে। প্রায় 4 লক্ষ এই যে বর্গফুটের এই যে বাড়ি, সেখানে 27 তলা, এটা উচ্চতা হচ্ছে 570 ফুট। 3 ছেলেমেয়ের মধ্যে হচ্ছে অনন্ত সব থেকে ছোট। দেখুন, বড় লোকদের তো বিয়ে হতেই পারে, কিন্তু আমরা যেখানে আর কি বিয়ের যে আড়ম্বর করছি, সেখানে দাঁড়িয়ে আজকের ভারত কোন জায়গায় দাঁড়িয়ে? দ্রব্যমূল্য বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি লাগাম ছাড়া। সাধারণ মানুষে ঠিকভাবে বাজারে গেলে পকেট ফাঁকা, বাজার ঠিকভাবে করতে পারছেন না, কর্মসংস্থান নেই, বেকারি বাড়ছে, সেটা ভারত জুড়ে একই সমস্যা। সেখানে এই ক্ষমতার আস্ফালন, এই টাকার আপনি কি বলবেন, একে অশ্লীল প্রদর্শন, আমি জানি না আমজনতার মধ্যে তারা কিভাবে নিচ্ছেন। অবশ্য আমজনতা ভালোভাবে যে নেয়নি, যারা অন্তত জিওর কানেকশন নেয়, সেটা তো বোঝাই গেছে। কারণ এই বিয়ের মরশুমের মধ্যেই জিওর কিন্তু উনি মোবাইলের প্রতিটা প্রিপেড, পোস্টপেড প্রতিটার খরচা উনি বাড়িয়ে দিয়েছেন। তো ফলে উনি হয়তো তার থেকে প্রচুর টাকা, কয়েক হাজার কোটি টাকা, তার থেকে জিওর লাভ হবে। কেউ বলছেন, যেটা তো আমি দেখতে পাচ্ছি ফেসবুকে, ইউটিউবে, রিলসে ভরে গেছে, যে আম্বানিরা তার ছেলের বিয়ের টাকা জিওর খরচ বাড়িয়েই নিয়ে নিল। শুধুমাত্র জিও না, অন্য জিনিস আম্বানিদের সব জায়গা থেকে লাভ হয়। এবার সেই যে ধরুন জুলাই মাসে শুরু হয়েছিল জামনগরে, 4 মাস আগে যে জামনগরে যেটা শুরু হয়েছিল এই জুলাইয়ের বিয়ের জন্য, সেখানে প্রায় জামনগরের বিয়েতে 1200 অতিথি ছিল। 1200 কে ছিলেন না? বিল গেটস থেকে ইভাঙ্কা ট্রাম্প, সবাই হাজির ছিলেন। এইবার তারপরে আম্বানিরা সেই যে শুরু, তারপরে ছিল হচ্ছে ক্রুজ। এই ক্রুজ সারা আর কি পৃথিবী প্রায় ঘুরে বেড়ায়। সে রোম থেকে নানা জায়গায় তারা ঘুরে বেড়ায়। সেখানে যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক, গায়িকা, ব্যান্ড, তাদের নিয়ে আসা হয়েছিল সেখানে
সেখানে তারা অনুষ্ঠান করেছেন। সেখানে এবার আবার চলে আসুন মুম্বাইতে, সেখানেও আজকে অনুষ্ঠান তো হয়েই যাচ্ছে। সেখানে রেহানা থেকে জাস্টিন বিবার কে নেই, সেটাও ডেইলি মেলের অনুযায়ী রেহানা নিয়েছে হচ্ছে একটা প্রোগ্রামের জন্য 40 কোটি, আর জাস্টিন বিবারের নিয়েছে হচ্ছে 80 কোটি। এছাড়া তাদের তো বিভিন্ন লজিস্টিক সাপোর্ট, তাদের বডিগার্ড, এগুলো তো আছেই, সেই খরচাগুলো তো দিতেই হয়েছে। এবং বলিউডের এমন কেউ নেই যে যারা পারফরমেন্স করেনি, রাইট ফ্রম শাহরুখ খান, সলমান খান, আমির খান, যে কোনো অভিনেত্রী, তারা সবাই মিলে পারফর্ম করেছেন, কেউ বাদ যাননি। আমার কথা হচ্ছে একটাই, যে এই যে উনি দেখালেন যে উনি কি করতে পারেন, সেই জায়গায় ধরুন উনি যদি ভারতবর্ষের ছেলের বিয়ে তো নিশ্চয়ই দিতে পারেন, কিন্তু 2500 কোটি টাকা খরচা না করেও তো 100 কোটি টাকাও তো বিয়ে হতে পারতো, 200 কোটি টাকাও তো বিয়ে হতে পারতো, 500 কোটি টাকাও তো বিয়ে হতে পারতো। তারপর এইটা যদি তিনি কিছু গ্রাম দত্তক নিতেন, কিছু আর কি গরিব মানুষদের মধ্যে সেটা বিলিয়ে দিতেন, আমার মনে হয় না তাহলে আর কি তার যে এই যে আস্ফলন ক্ষমতার, সেটা খুব একটা কম হতো। বরঞ্চ সেটি মানুষের কাছে যেতে পারতেন যে দেখো, আমি তো প্রত্যেক মানুষের মধ্যেই আর কি আমার যে ধন আছে প্রত্যেকের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট করি। জানা নেই আগামী দিনে উনি কী করবেন, কোম্পানির এমপ্লয়ীদের ছেলের বিয়ে উপলক্ষে কত টাকা বাড়াবেন, হয়তো বাড়াতেও পারেন কিছু টাকা। কিন্তু যে জিনিসটা আমার মনে হয় যে এটা আর কি সব থেকে এই শতাব্দীর অন্যতম বড় সার্কাস হিসাবেই প্রতিপন্ন হবে, যে আগামী দিন এটা সার্কাস হিসাবেই লোকে দেখবে, যেখানে ক্ষমতার আস্ফালন আছে, যেখানে টাকার অশ্লীল প্রদর্শন আছে, যেখানে ক্ষমতার প্রদর্শন আছে। এবার যেখানে দেখার যে ধরুন এটা একটা খুব মজাও আছে। কেন বলছি, যে বিভিন্ন ভোটের আগে পলিটিশিয়ানরা মোটামুটি পাঞ্চিং ব্যাক করে নিয়েছেন এখন ভারতবর্ষে দুজন পলিটিশিয়ানকে, একটা হচ্ছে আম্বানি আর একটা হচ্ছে আদানি। সেটা দেখবেন নরেন্দ্র মোদীও তাদের বিরুদ্ধে বলছে, আপনার মনে আছে হয়তো তেলেঙ্গানায় গিয়ে বলেছিল, আবার রাহুল গান্ধী তো রোজই বলেন। কিন্তু উনি কিন্তু একই সঙ্গে নরেন্দ্র মোদীকেও নিমন্ত্রণ করেছেন, রাহুল গান্ধীকেও আমন্ত্রণ করেছেন, হেন কেউ বাদ নেই। এন্টায়ার সব ক্যাবিনেট মন্ত্রীরা আছে, মুখ্যমন্ত্রীদের তালিকায় আছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেইছেন, তিনি অবশ্য বলেছেন তাকে অনেকবার ফোন করার ফলে তাকে ফোন করেছিল মুকেশ আম্বানি, নীতা আম্বানি বারবার করে তাকে যেতে বলেছেন, তিনি তাই জন্যই যাচ্ছেন। ফলে সবাই এবার দেখার কজন গেস্ট ওখানে যান। সেখানে রাহুল গান্ধী কি অ্যাটল যাবেন, এবার সেটা নিয়ে আর কি যারা রাজনীতিবিদ আছেন, যারা সাংবাদিক আছেন, তাহলে সেটা নিয়ে কাটাছেঁড়া চলবে। এর কারণ পলিটিক্যাল ইমপ্লিকেশন কি, কারণ ওখান থেকে এসেই হয়তো আমরা দেখব যে পলিটিশিয়ান আবার আম্বানির আর কি বলতে শুরু করবে যে আম্বানি এর লোক, আম্বানি এর লোক। অর্থাৎ শিল্পপতি, বড় বড় ব্যবসায়ী, এরা নির্দিষ্ট কারোর লোক হয় না, বরঞ্চ যারা পলিটিশিয়ান বা যারা, তারা এদের সুতোর টানেই চলেন। এটাই কি উনি প্রমাণ করতে চাইলেন যে পুতুল নাচের যে সুতোটা আলটিমেট এই এদের হাতেই ধরা থাকে, আম্বানিদের হাতে, আদানিদের হাতে। সেই সুতোটা তারা যেভাবে টানতে চান, যেভাবে নাচাতে চান, সবাই সেই সুতোর তালে সবাই সেই সুতোর তালেই ঘুরে। জানি না 12, 13, 14 যে বিয়েবাড়ি হবে আপনারাও টিভিতে দেখবেন, যারা যারা দেখার আড়ম্বর যদি মনে করেন, তারা অনবরত কাগজে নানা রকম মেনু বেরোচ্ছে, সেই খেয়ে ঢেকুর তুলতে পারেন, বা কেউ ভেবে নিতে পারেন যে তিনিও আর কি সেখানে হাজির, মনে মনে গিয়ে একটা ভালো ঘুমও হতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষের কাছে যে প্রতিদিনকার জ্বালা, প্রতিদিনকার যন্ত্রণা, প্রতিদিনকার না খেয়ে থাকা, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় ভারতবর্ষের বিশাল বাসিন্দাদের 100 কোটির উপর যারা মানুষ, যারা এর থেকে অনেক অনেক দূরে থাকেন, তাদের আমার মনে হয় জ্বালাটা বোধহয় মুকেশ আম্বানি কয়েক গুণ বাড়িয়ে দিলেন। কারণ জ্বালাটা হচ্ছে তারা কোথায় আজকে পড়ে আছেন, কি ভারতবর্ষের ধনী আর গরিবের গ্যাপটা কতটা বেড়ে গেছে, সেটাও বোধহয় উনি একটা সময় নিজে প্রমাণ করে দিলেন। কে জানে আগামী দিনে হয়তো এই যে পলিটিশিয়ানরা যারা ওখান থেকে যাবেন, খেয়ে আসবেন, পরবর্তীকালে তারাই হয়তো কোনো
আর মঞ্চে বলবেন, কোনো জনসভায় তুলে ধরবেন যে এই যে আম্বানিদের এই খরচ, সেই খরচের আজকে বুঝিয়ে দিচ্ছে আজকে এই ভারতবর্ষ বড়লোক কি বড়লোক আরও বড়লোক হয়েছে, গরিব আরও গরিব হয়েছে। চলুন আমরাও দেখি অন্তত বিভিন্নভাবে যে ছবি ভেসে আসবে সেই ক্ষমতার প্রদর্শন কত দূর যায়, কতটা যায়। কিন্তু এই যে অঙ্কটা, যদি ডেইলি মেলের খবর ঠিক হয়, দেখুন এটাও তো ঠিক নেই, কিন্তু এই অক্ষরটা কিন্তু আমাদের সারাটা জীবন মনে রেখে যাবে। একটা বিয়ের খরচ 2500 কোটি টাকা। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত দিন।